রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি আপনার সময় ব্যয় করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করলে আপনি আমলটি করতে পারবেন, আর টাকাও খরচ করতে হবে না। প্রিয় ভাই বোনেরা, যখন আমল করে ফলাফল দেখবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। অনেক সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছিলেন, সেই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, সেই সমস্যার সমাধান করে দেবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপর উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব সময় আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, সকল গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন। এভাবে বলার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আপনার কালামের স্বর্ণপূর্ণ হয়েছে, আপনার স্বর্ণপূর্ণ হয়েছে, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি পাঠ করবেন সেই দোয়া বা সূরাটি। প্রিয় ভাই বোনেরা, এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিই। আমার দেখা নিয়ম অনুযায়ী দোয়াটি সহিষ্ণুত করে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুটে এবার আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করতে ভাই কতবার পাঠ করবে? গুনে গুনে 33 বার পাঠ করবে। যখন পাঠ করা হয়ে যাবে, পর 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো পাঠ করা হয়ে গেল ফুদুরি। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদীও করেছেন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর হয়ে গেছে কিন্তু আপনার সন্তান নেই কোন সন্তান আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন আপনি অনেক সম্পদের মালিক এই অর্থ সম্পদ আপনি কি করবেন কার কাছে আপনি এর ভার দিয়ে যাবেন আপনি সেই লোক খুঁজে পাচ্ছেন না আপনার বংশে কোনো বাদ কেউ নাই আপনার কেউ নাই তো এমত অবস্থা আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন পেরেশানির মধ্যে পড়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন অনেক চেষ্টা সাধনায় তো করেছেন অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তান হওয়ার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটু শরণাপন্ন হয়ে দেখুন না প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন এবং আপনাকে ছেলে সন্তান দান করবেন কন্যা সন্তান দান করবেন যা আপনি চাইবেন তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন বা বলতে পারেন যে আল্লাহ আপনার মর্জি অনুযায়ী আপনার ইচ্ছে মতো আমাকে একটা সন্তান দান করুন নেক সন্তান দান করুন সুসন্তান দান করুন যিনি আপনার দিনের জন্য একেবারে নিবেদিত প্রাণ থাকবে সেই রকম একটা সন্তান আমাকে দান করুন রব্বি হাবলি মিনাস সালিহিন নেককার সন্তান দান করুন হে আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলে দেখুন না কি হয় একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে মানুষের ক্ষতি করা যাবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ